সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইকরা বাংলার রমজানের আয়োজন আহলান সাহলান মাহে রমাদান অনুষ্ঠানের আজকের এই নাশিদ অনুষ্ঠানে আমি মনোয়ার হোসেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। রমাদান মোবারক। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমাদেরকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে শুনছেন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং আপনারা পবিত্রতার সহিত মাহে রমজানের পবিত্র রমজান মোবারক উদযাপন করছেন। আজকে আমাদের সাথে ইসলামী নাশিদ নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের প্রয়াস কালচারাল গ্রুপের ডিরেক্টর শিল্পী কামাল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কামাল ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, সুপার। আলহামদুলিল্লাহ। আজকে আমরা রোজার এই সময়ে রোজাকে সামনে রেখে আপনার কাছ থেকে কিছু নাশিদ শুনব, কিছু ইসলামী নাশিদ আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই রমজানকে আগমন জানিয়ে আপনার কাছ থেকে একটি নাশিদ শুনতে চাই। যে ধন্যবাদ মনোয়ার হোসেন ভাই, আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনার এই সুন্দর এই প্রোগ্রামে। পবিত্র রমজান মাস উপলক্ষে রমজানের আমরা জানি অনেকগুলো জনপ্রিয় গান বাজতে থাকে, তো ওই গানগুলো থেকে বাছাই করে একটা গান আমি চেষ্টা করব গাওয়ার জন্য শুরুতে, যেটা আপনিও জানেন যে সবার পরিচিত একটা গান। আমি গানটা পরিবেশন করছি। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি প্রথম গানের মাধ্যমে রমজানকে আগমন জানিয়েছেন এবং এর সাথে এটাও স্মরণ করে দিলেন যে রমজান হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়ে, তার বারাকা দিয়ে ভরপুর করে দিন এবং আমরা যাতে ক্ষমা এবং নাজাত পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং সেভাবে যাতে আমরা আমাদের রোজাটাকে উদযাপন করতে পারি। এই গানটি তো খুব পরিচিত একটি গান, আমরা সবসময় রোজা আসলে একটি শুনি। কামাল ভাই, আমরা জানি যে আপনি একজন লেখকও, গীতিকার, সুরকার এবং শিল্পী, সবগুলোই আপনি আপনার সাথে যায়। এই রোজাকে আগমন জানিয়ে আপনার নিজস্ব কোনো গান আছে কিনা? যে রোজা উপলক্ষে আমার একটা গান আছে লেখা, এটা অনেক আগে গানটা লিখেছিলাম, কিন্তু এখনো গানটা ওইভাবে করার সুযোগ হয়নি। তো আমরা কি মূল গানে যাওয়ার আগে আপনার কাছ থেকে দর্শকের উদ্দেশ্যে একটা স্পেশাল শুনতে পারি কিনা ওটা? এই গানটাকে শুনতে চাচ্ছেন নাকি জি, অন্য গান? জি, ঠিক আছে, ইনশাল্লাহ। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আমি আমার নিজের লেখা এবং সুর করা একটি গান পরিবেশনের চেষ্টা করবো এখন ইনশাল্লাহ। গানটি হলো এরকম। হো 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 আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। চাঁদ তারা সূর্য বৃক্ষ নদী পাখি রমাদানের আগমনে গাইছে খুশির গান। চাঁদ তারা সূর্য বৃক্ষ নদী পাখি রমাদানের আগমনে গাইছে খুশির গান। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। হো 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 ও আল্লাহ, আমাদের এই রমাদানে বানাও মুমিন সালেহিন তাকওয়াবান। ও আল্লাহ, আমাদের এই রমাদানে বানাও মুমিন সালেহিন তাকওয়াবান। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। ও ও ও রমাদানে রহমত বরকত মাগফিরাত দয়া করে আমাদের করো তুমি দান। রমাদানে রহমত বরকত মাগফিরাত দয়া করে আমাদের করো তুমি দান। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। হো হো হো
মাশাআল্লাহ। কামাল ভাই, এটা তো আপনার লেখা, শুরু কি আপনার করা? জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং আপনি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো এখানে নিয়ে আসেন, তার মধ্যে তাকওয়ার জন্য আল্লাহর কাছে চাই, যেটা রোজার মূল উদ্দেশ্য। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন আমাদের পূর্ববর্তীদের মতো করে, যেন আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি, আল্লাহ ভীতি, আল্লাহ কনসাসনেস, আল্লাহ সম্পর্কে যাতে আমরা সচেতন হতে পারি। এবং সেটা তাকওয়ার গুণটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই দিয়ে থাকেন। এবং আপনার গানের মাধ্যমে সেই প্রার্থনাটা আল্লাহর কাছে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন এই রমজান মাসে, আমরা যাতে সেইভাবেই পবিত্রতার সহিত এই রোজাগুলো পালন করতে পারি। ধন্যবাদ কামাল ভাই আপনার এত সুন্দর একটি নাশিদ লেখার জন্য। কামাল ভাই, আপনার ছোটবেলার কোনো স্মৃতি মনে আসে কিনা রোজা এই পালনের ক্ষেত্রে, বা যখন আপনি শিশু ছিলেন প্রথম যখন রোজা শুরু করেন পালন করা? যে আসলে আমারও ছোটোবেলার স্মৃতিটা আমি একটু চেয়েছি গানের মধ্যে অ্যাড করার জন্য। সেটা হলো যে শুরুতে গানের ভাষা যেরকম ছিল, যে ছোটোকালে যখন আমরা শুনতাম রমজানের চাঁদ উঠেছে, এটা আপনিও ভালোভাবে জানেন, তখনকার অনুভূতিটা আসলে অন্যরকম। আমরা তো ওয়েট করতাম যে সন্ধ্যার আগে দিয়ে যে কখন চাঁদ দেখা যাবে। কোনো কারণে যদি চাঁদটা মিস হয়ে যায় খুব আফসোস লাগতো, খুব খারাপ লাগতো। যে অনেক দূর আমরা অনেক সময় চলে যেতাম, খুব আশায় থাকি আমরা আজকে চাঁদ থেকে অনেক সময় দেখা যায় না, দূরে গেলে দেখা যায়। জি জি, জন্য চাঁদের কথাটা এখানে আসছে, যে চাঁদ তারা সূর্য বৃক্ষ নদী পাখি রমাদানের আগমনে গাইছে খুশির গান। মানে মনে হয় যেন ভিন্ন রকম অনুভূতি আসলে, এবং প্রকৃতির সাথে মানুষগুলো একাকার হয়ে যায়। মানে রমাদানের যে পবিত্রতা, যে আগমনী বার্তা, সেটা সবার মধ্যে ছড়িয়ে যায়, সবার মধ্যে যে খুশির একটা বন্যা বয়ে যায়। মনে হয় যেন দেশে আমরা এটা অনেক বেশি ফিল করতাম। লন্ডনে অবশ্য আমরা যেহেতু ইস্ট লন্ডনে থাকি, আমরা কিন্তু এই ফিলিংসটা কিছুটা পাই। জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। কামাল ভাই, আমরা ইনশাআল্লাহ কথা বলবো রোজা আসলে যে এই আয়াতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত হিসেবে, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রোজার মাসের যে মেইন গিফট আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, সেটি হচ্ছে আল কোরআন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআনটি আমাদেরকে দিয়েছেন যাতে মানব জাতিকে হেদায়েতের পথ দেখার জন্য, সুনির্দিষ্ট সঠিক পথ প্রদর্শনের জন্য কোরআন আমাদেরকে সেই পথ দেখায়। এবং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী হিসেবে। তো কোরআনের অনেক মর্যাদা এবং অনেকে সে কোরআনকে নিয়ে আপনি কোনো একটি গান আমাদেরকে যদি শোনান ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ চেষ্টা করব। কোরআনকে নিয়ে মনোহর ভাই আমার নিজের লেখা একটা গান আছে। আমরা খুব সৌভাগ্যবান যে আজকে আমরা যে গানগুলো শুনছি ম্যাক্সিমামই আমাদের কামাল ভাইয়ের নিজের লেখা এবং সুর করা। যে আমার ওই গানটা আমি এখন শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনে পড়ো, কোরআনে পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। কোরআনে পড়ো, কোরআনে পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়। দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়। কোরআনে পড়ো, কোরআনে পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। কোরআনে পড়ো, কোরআনে পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়। দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়। যখন তুমি মুসিবতে বড় অসহায়, কোরআন পরম বন্ধু হয়ে শান্তি দিবে তোমার কলিজায়। যখন তুমি মুসিবতে বড় অসহায়, কোরআন পরম বন্ধু হয়ে শান্তি দিবে তোমার কলিজায়। আল্লাহ তাআলার মধুর বাণী পড়লে তোমার হৃদয় খানি। আল্লাহ তাআলার মধুর বাণী পড়লে তোমার হৃদয় খানি। দুঃখ কষ্টে কোনো দিনও হবে না কো জড়ো সড়ো। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো।
দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়, দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়। এ কোরআনের পরশ পেয়ে খলিফায়ে ওমর শাসক হলো অর্ধ বিশ্বের, ধরার মাঝে হয়েছে অমর। এ কোরআনের পরশ পেয়ে খলিফায়ে ওমর শাসক হলো অর্ধ বিশ্বের, ধরার মাঝে হয়েছে অমর। আসর বাই দালে দালে আল কোরআনের ছায়া তলে, আসর বাই দালে দালে আল কোরআনের ছায়া তলে, কবরে যে সঙ্গী হবে দম থাকিতে তারে ধরো। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়, দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়, দুনিয়া ও আখিরাতে হবে তুমি অনেক বড়। মাশাআল্লাহ কামাল ভাই, অত্যন্ত চমৎকারভাবে আপনি কোরআনকে তুলে ধরেছেন। এবং প্রিয় দর্শক মণ্ডলী, এই কোরআনের মর্যাদাটা এখানে চলে এসেছে এবং কোরআন পড়া, কোরআন বোঝা এবং কোরআন আলোকে জীবন গড়া, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন এবং এটার মর্যাদাটা, আমরা তো রোজার অনেক সওয়াব, অনেক নেকি, তার মধ্যে শবে কদরের রাত্রে নেকি আরও অনেক বেশি, হাজার রাতের চেয়েও বেশি ইবাদত এই রাত্রে ইবাদত করলে। সব কিছুর মূলে কিন্তু একটা প্রধান কারণ এই কোরআন। কারণ আপনি খেয়াল করবেন যে কোরআন যেই মাসে নাজিল হয়েছে, 12 মাসের মধ্যে সেই মাসটি হচ্ছে শ্রেষ্ঠ মাস। কোরআন যে রাত্রে নাজিল হয়েছে 365 রাতের মধ্যে সেই রাতটি হচ্ছে হলো শ্রেষ্ঠ রাত। কোরআন যে জাতির উপরে নাজিল হয়েছে, আল্লাহর দৃষ্টি সে মুসলিম জাতি হলো শ্রেষ্ঠ জাতি। কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, সমগ্র নবীকুলের মধ্যে সেই নবী হলো শ্রেষ্ঠ নবী। তার মধ্যে হচ্ছে কোরআন যেখানে স্পর্শ করেছে সেটা কিন্তু শ্রেষ্ঠ হয়ে গেছে। আমরা যদি আমাদের জীবনটাকে কোরআন দিয়ে গড়তে পারি, তাহলে আমাদের জীবনটাও একটা শ্রেষ্ঠ জীবন হবে। এবং কোরআন কোনো একটি ধর্মীয় কিতাব নয়, কোরআন হচ্ছে হলো সমগ্র জীবনের একটা গাইড বুক। এটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কূটনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, যত সেক্টর আমরা বলি এবং কালচারাল জীবন, সব জায়গাতেই কিন্তু এই কোরআন দিয়ে আমাদেরকে মডিফাই করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শাশ্বত কিতাব আমাদের জন্য দিয়েছেন, আমরা এটাকে পড়তে হবে, বুঝতে হবে। কামাল ভাইয়ের গানে গানে এই কথাটাই আসছে। এবং কামাল ভাই, যদি যেহেতু গানটা আপনার, আমি দৃষ্টতা দেখাচ্ছি না, জাস্ট একটা পরামর্শ, যদি আপনি কোরআন পড়ো 2 বার না বলে কোরআন পড়ো, কোরআন বুঝো, এই কোরআনের জীবন, তাহলে মানে পড়ো 2 বার না হয়ে এক জায়গায় যদি বুঝো দেন মাঝখানে, কোরআন পড়ো, কোরআন বুঝো, তাহলে হয়তো জিনিসটা আর একটু আমার দৃষ্টিতে, বাট এটা আপনার গান, আপনি যেভাবে লিখবেন ডেফিনেটলি। জাযাকাল্লাহ খাইরান আপনার পরামর্শের জন্য। ইনশাআল্লাহ আমি ওই গানটাতে যে ইকরা কথাটাকে আমি হাইলাইট করার চেষ্টা করেছি, যে পড়ো তোমার প্রভুর নামে। না, এইজন্য বলছি আমি আপনার উপরে কলম ধরছি না, আমি জাস্ট আমার সেটা সেন্স বললাম। আপনি যাচ্ছেন কোরআন পড়ো এবং কি কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআনের আলোকে জীবন গড়ো। তো এই জিনিসটা আর কি। ইনশাআল্লাহ কামাল ভাই, আমরা হয়তো প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি অনেকটা। আমরা এটা তো রাহমাত, মাগফিরাত এবং নাজাতের মাস, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যদি আমরা একটা নাশিদ আপনার কাছ থেকে শুনি ইনশাআল্লাহ। জি, আমাদের শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুরের গান আপনিও হয়তো শুনে থাকবেন, প্রিয় দর্শক আপনারা শুনে থাকবেন। ওই গানটা গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বুঝো না, মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বুঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না,
নাজাতের পথ কি তুমি খোঁজো না? তুমি কি ভোরের আকাশ দেখো নাই? তুমি কি দিনের প্রকাশ দেখো নাই? তুমি কি ভোরের আকাশ দেখো নাই? তুমি কি দিনের প্রকাশ দেখো নাই? তুমি কি রাত্রি নামা দেখো নাই? তুমি কি রাত্রি নামা দেখো নাই? তুমি কি সত্য মিথ্যা বুঝো না? মিনারের সুর কি তুমি শোনো না? সুপথের ডাক কি তুমি বুঝো না? মিনারের সুর কি তুমি শোনো না? সুপথের ডাক কি তুমি বুঝো না? বাগানের ফুল কি তুমি দেখো না? নাজাতের পথ কি তুমি খোঁজো না? নাজাতের পথ কি তুমি খোঁজো না? তুমি কি দেখতে চোখে পাও না? তুমি কি বাতাস বুকে নাও না? তুমি কি দেখতে চোখে পাও না? তুমি কি বাতাস বুকে নাও না? ভালোর বিজয় চাও কি তুমি? ভালোর বিজয় চাও কি তুমি? তবে কেন হকের পথে যোজনা? মিনারের সুর কি তুমি শোনো না? সুপথের ডাক কি তুমি বুঝো না? মিনারের সুর কি তুমি শোনো না? সুপথের ডাক কি তুমি বুঝো না? বাগানের ফুল কি তুমি দেখো না? নাজাতের পথ কি তুমি খোঁজো না? নাজাতের পথ কি তুমি খোঁজো না? ধন্যবাদ কামাল ভাই। আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটি গান আর কি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামতগুলো দিয়েছেন সেই নেয়ামতগুলো স্মরণ করিয়ে দিয়ে আবার গানের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা কি আসলে নাজাতের পথ খুঁজছি না? আমরা কি বিনারের সুর শুনছি না? প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত শুনতেছি। এই কোরআন আমাদেরকে কোন দিকে আহ্বান করতেছে? প্রতিদিন মুয়াজ্জিনের আজান শুনতেছি। আমরা এই আজান আমাদেরকে আমরা বুঝতেছি কিনা, বোঝার চেষ্টা করতেছি কিনা, এই দৃষ্টি থেকে এই গানটি লেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা যাতে রোজা থেকে পুরোপুরি নেয়ামতটা সংগ্রহ করতে পারি। এবং আমরা একটি সর্বশেষ একটি গানের কলি দিয়ে গান শুনতে শুনতে আমরা আমাদের প্রোগ্রামটি ইনশাল্লাহ শেষ করব। এবং সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রোগ্রাম শোনার আহ্বান জানিয়ে। এবং আপনারা যারা আমাদেরকে দূর দূরান্ত যেখান থেকে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব শোনার জন্য আহ্বান জানাচ্ছি। এবং কামাল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনাদের প্রয়াস শিল্পী গোষ্ঠী এবং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি নাশিদ গ্রুপ তৈরি করার জন্য এবং মানুষকে গানে গানে ইসলামের দিকে আহ্বান জানার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ মনোয়ার ভাই, এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদের প্রয়াস কালচারাল গ্রুপকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের বাকি রমাদান যাতে সুন্দরভাবে শেষ হয় আর আমাদের জীবনটা যাতে আল্লাহর রঙে আমরা রাঙিয়ে নিতে পারি সেই আহ্বান রাখবো আমরা। আল্লাহ যাতে আমাদের সে আহ্বানে সাড়া দেন। তো সেরকমই একটি গান গেয়ে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করবো ইনশাল্লাহ। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। চাইনি কিছু তবু তুমি
করলে সবই দান মনের সে তার জুড়ে বাজে তোমার নামের গান চাইনি কিছু তবু তুমি করলে সবই দান মনের সে তার জুড়ে বাজে তোমার নামের গান সরল সঠিক পথে চলার সরল সঠিক পথে চলার আলো তুমি দাও হেরার আলোয় পাপের কালো হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও তোমার দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ তোমার দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ অশ্রু ঝরা মিনতি গো অশ্রু ঝরা মিনতি গো ক্ষমা করে দাও হেরার আলোয় পাপের কালো হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও